নন ভেজ থাকছে খাওয়া দাওয়ায়, 3 বেলা থাকা খাওয়া নিয়ে মাত্র 600 টাকা পার হেড পার ডে। আর এইদিকে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। ছোট কিচেনের কথা বলছিলাম, ছোট ফ্যামিলির জন্য এই হলো ছোট কিচেন। স্পেস কিন্তু প্রচুর, দেখুন। ঘুরে বেড়ানো আর খাওয়া দাওয়া বাঙালির রক্তে, আর সেই শখকে উস্কে দিতেই আপনারা এখন দেখছেন রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকা। আমি অনামিকা, ঠিক আপনার পাশের বাড়ির মেয়ে। রয়েছি দীঘাতে, রয়েছি নিউ দীঘাতে, আর দেখে বুঝতেই পারছেন জাহাজ বাড়ির একেবারে সামনে। আর আমাদের এবারে আস্তানা জাহাজ বাড়ি থেকে খুব বেশি হলে 4 থেকে 5 মিনিট পায়ে হেঁটে। আর সামনে এই যে এই রাস্তা ধরেই কিন্তু, এই রাস্তার অপোজিট দিয়ে গলি দিয়ে চলে যাব। লোকেশন ভিডিওতে থাকবে, কি দাম রয়েছে, কি কি ফ্যাসিলিটি রয়েছে, সমস্ত কিছু থাকছে ভিডিওতে, সঙ্গে থাকুন। ওই গেল জাহাজবাড়ি, জাহাজবাড়িতে এতক্ষণ ছিলাম। এই হেঁটে এইটুকু রাস্তাটা পার হয়ে এই দেখুন, এখানে কিন্তু বাসের বুকিং এর সব কাউন্টার রয়েছে। আপনি এখান থেকে কিন্তু অনায়াসেই কলকাতার জন্য বাস পাবেন, বাসগুলো সব এখানেই দাঁড়ায়। আমরা এই গলি দিয়েই ঢুকবো। ভাড়া কত দাদা কলকাতা অবধি? 300 টাকা। 300 টাকা, আচ্ছা। জাহাজবাড়ির সামনে দিয়ে এলাম, আর এই আমাদের হোটেল বিদিশা 2। আর ঠিক এখান থেকে 3টে হোটেল ছেড়েই কিন্তু রয়েছে হেলিপ্যাড। আসুন হোটেলে যাই। 600 টাকা, 600 টাকা, 600 টাকা। হোটেল বিদিশা 2তে 600 টাকার রুম যখন খালি পেয়েছি, দেখাবো তো অবশ্যই। তবে প্রথমেই না ঢুকেই আমার যেটা নজর কাড়লো, আপনারও কাড়বে, তা হলো 600 টাকার রুম, নিচটা কিন্তু পুরো টাইলস দিয়ে একদম সুন্দর করা, একটা ধুলোর কণা পর্যন্ত দেখা যাচ্ছে না, বাইরে ডাস্টবিন রাখা রয়েছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, এই রুম 600 টাকা। স্পেস কিন্তু প্রচুর, দেখুন। 105 নম্বর রুম। এই রুম কিন্তু আপনি 600 টাকায় পাবেন। বিধান দা, 3 জন মানে 2 জন বড় আর 1 জন ছোট এলাও, তাই তো? আর 3 জন অ্যাডজাস্ট করে থাকতে পারলে, 3 জন অ্যাডজাস্ট করে থাকতে পারলে কোনো অসুবিধা নেই। রুমে কিন্তু স্পেস যথেষ্ট পরিমাণে আছে, এখানে জানলা আছে, তো আলো বাতাস দুটোই আসবে। এইদিকে রয়েছে স্মার্ট টিভি, কাবার্ড, এখানে আবার বড় একটা কিন্তু কাবার্ড রয়েছে, এখানে বড় সড়ো আয়না রয়েছে। মানে আপনি 600 টাকায় রুম পাচ্ছেন, তার মানে হয়তো কিছুই নেই রুমে, তেমনটা কিন্তু নয়। স্মার্ট টিভি থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, ফ্যান রয়েছে। আর এইদিকে ওয়াশরুমটা একটু দেখে নিই। 600 টাকার রুমে কিন্তু আপনি কোমোডি পাচ্ছেন, কল আর বালতি, মগ। এইদিকে রয়েছে কর্নার বেসিন, আয়না, লাইট, সমস্ত কিছু আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বিধান দা, হ্যাঁ বলছি এই রুমটা 600 টাকায় পাবেন তো সকলে? হ্যাঁ 600 টাকায়। 600 টাকা আমি কখন কখন পাবো? 600 টাকায় যেগুলো অফ সিজন আছে, অফ সিজনে পাওয়া যাবে। সিজনে হয়তো একটু বাড়বে, এটা 800 টাকা হবে। সিজনে 800 টাকা হতে পারে। আর অফ সিজন বলতে একটু ধারণা দাও না। অফ সিজন বলতে সেপ্টেম্বর মাস, নভেম্বর মাস, বা যে কোনো উইকডেজ। উইকডেজ, আচ্ছা। কোনো ছুটি নেই তেমন দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক। এই দিদিরা কোথা থেকে এসেছেন? দুর্গাপুর থেকে। আর সুন্দর জগন্নাথ দেবের মন্দির থেকে ঘুরে এলেন। কবে এসেছেন আপনারা? পরশুদিন এসেছি। আচ্ছা, পরশুদিন। আর কতদিনের প্ল্যান? 3 দিন। 3 দিনের প্ল্যান। আর হোটেলে কেমন পরিষেবার? কোনো অসুবিধা নেই? পরিষ্কার পরিচ্ছন্ন? পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা। আর মানে দীঘাতে কতবার এসেছেন আপনারা? আমার ফার্স্ট টাইম। ও এসেছে, আচ্ছা। 3 থেকে 4 বার হলো, আমার ফার্স্ট টাইম। পরের বার এলে এই হোটেলেই থাকার ইচ্ছে? হ্যাঁ। নিউ দীঘাতে আমাদের এবারের আস্তানা বিদিশা 2 হোটেল। 303 নম্বর রুম দেখাবো, কারণ আমরা 2টো বেড আমাদের দরকার হয়, একটু বড় সড়ো রুমের দরকার হয়। এখানে দেখুন একদম বড় সড়ো রুম, কিন্তু বড় সড়ো রয়েছে, কিং সাইজের। এখানে একটা খাট, যেখানে 3 জন অনায়াসে অ্যালাউ। এই পাশেও কিন্তু রয়েছে 3 জন অ্যালাউ, মানে এই ঘরটায় 6 জন আপনি থাকতে পারছেন। পাশেই রয়েছে চার্জিং সকেট, কোনো অসুবিধা হবে না। রয়েছে একটা সুন্দর ওয়ার্ড্রপ, তার মধ্যে দেখুন ব্ল্যাঙ্কেটও রাখা রয়েছে যদি কখনো ঠান্ডা ঠান্ডা লাগে। এখানে রয়েছে একটা স্মার্ট টিভি, চার্জিং সকেটও কিন্তু রয়েছে, কর্নার টেবিল আছে, সঙ্গে বড় একটা আয়না রয়েছে। আর এপাশে যদি, দীঘা যেহেতু গরম, দুদিকে দুটো মাথার উপর ফ্যান এবং এসি, যেহেতু এটা এসি রুম, এবং আলো বাতাস যথেষ্ট আসছে। এখানে বড় একটা জানলা রয়েছে, এখানে একটা ব্যালকনি রয়েছে। আর যদিও
এখানেও আর একটা জানলা রয়েছে, যদিও ব্যালকনি থেকে এমন কিছু ভিউ নেই, কিন্তু ব্যালকনি থেকে আলো বাতাসটা যথেষ্ট পরিমাণে আসবে, আপনি আলো বাতাস নিয়ে কোনো কমতি হবে না। সুন্দর রান্নার গন্ধ আসছে, নিচে রান্না করে খাওয়ার ব্যবস্থা চলছে। বাসপার্টিদের জন্য এই হোটেল কিন্তু স্বর্গ। কেন বলছি, আপনার হোটেলে আসার জন্য এক্সট্রা কোনো পয়সা লাগবে না। হোটেলের সামনেই নামুন, হোটেলের সামনে থেকে উঠুন, আমি দেখিয়ে দেবো। ওয়াশরুমটা দেখি, বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সাদা, মেঝেতে টাইলস বসানো, বালতি মগ, এদিকে কর্নার একটা বেসিন আছে, সাবান দেওয়া, শাওয়ার, ওদিকে গিজার, কোমোড, জেট শাওয়ার। এখানে বিদিশা টুতে আমাদের ডবল বেড 4 বেড দুটোই আছে। আচ্ছা, 4 বেডে আমরা মোটামুটি এটা অফ সিজনাল 1800 থেকে 2000 টাকা নিই। আচ্ছা, সিজনে এটা বাড়ে। অনেক সময় দেখা যায় যে এসি রুম আমি নেব না, আমি এসি রুমটাকে নন এসি করে নেব, এটা কি ফ্যাসিলিটি আছে? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা নন এসি কাট করে নন এসি করে দিই, 1500-1600 টাকা করে নেওয়া হয়। 1500-1600 টাকা পাওয়া যায়। আচ্ছা, আমি এই জায়গাটা আমার ভালো লাগলো। এমনি যারা আমরা আসছি তাদেরও খুব সুবিধে, কারণ অমরাবতী পার্কের একদম আপনাদের দেখিয়ে দিলাম বাসগুলো কোথায় আপনি পাবেন বা কোথায় থামে। আর এইখানে বাস পার্টি এলে কিন্তু বাস পার্টির জন্য নিচে রান্না একদম এলাহি কাণ্ড চলছে। সঙ্গে বাস পার্টির যারা রয়েছে তাদের কিন্তু আলাদা কোনো অটো টোটো কিচ্ছুর ভাড়া গুনতে হবে না, কারণ একেবারে দুয়ারে থামবে বাস, তাই তো? এবং নেবেও বাস দুয়ার থেকে। হ্যাঁ, এবং বাস পার্কিং এর জায়গাটা কাছেই, এখানে হেলিপ্যাড গ্রাউন্ড আছে। হেলিপ্যাড গ্রাউন্ডেই দাঁড়িয়ে রয়েছি নিউ দীঘার হেলিপ্যাড গ্রাউন্ডের একেবারে সামনেই। দেখুন বাসগুলো লাইন ধরে দাঁড়ানো, বাস পার্টির বাসগুলো কিন্তু এখানেই দাঁড়ায়। আর এখান থেকে 3টে হোটেল ছেড়েই কিন্তু আমাদের হোটেল বিদিশা 2। সুতরাং লোকেশনটা কতটা সুন্দর আমি বলবো না, আপনারা নিজেরাই নিশ্চয়ই বুঝতে পারছেন। মজার ব্যাপার হলো, আপনারা যখন ভিডিওটা দেখছেন, আমি মানে উদ্বোধনের 1-2 দিনের মধ্যেই কিন্তু চলে এসেছি, যাতে আপনাদের ব্র্যান্ড নিউ হোটেল দিতে পারি সন্ধান। তো একদম ফার্স্ট ডেতেই কিন্তু উনি কতজন জানো? 50 জনের একটা গ্রুপ আছে। 50 জনের গ্রুপ রয়েছে। আর মানে বিধানদাকে আমার ভিডিওতে বা অন্যান্য জায়গায় অনেকে দেখেছেন, বিধানদার তো 7-8টা হোটেল রয়েছে, যার মধ্যে পুরীর রায় প্যালেসটা তো একেবারে লাজবাব, আপনারাও বলেছেন। তো এখানেও জাস্ট এই মানুষটার মুখের দিকে তাকিয়ে 50 জন ফার্স্ট ডেতে পাওয়া বুকিং, বড় ব্যাপার ভাই। আর ওইদিকে দাদারা বলছিল কি দেখা যাবে কি না, ও আমসত্ত্বের চাটনি হচ্ছে তো, আরে দারুণ, খেজুর, আমসত্ত্ব, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর ওইদিকে মাছ ভাজা রয়েছে, মাছের ঝাল হবে, চাটনি হবে, আর ও চিকেনও রয়েছে, রান্না হবে। আর এইদিকে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তবে বলে রাখি, ওখানে কিন্তু জলও রয়েছে এবং পুরো ফেসিলিটি রয়েছে এখানে। তো যারা বাসপাটিতে আসবেন তাদের জন্য কোনো অসুবিধে নেই, মানে দীঘায় আপনি আসুন, মজা করুন। এবং মাছের বাজার তো সামনে, কাঁকড়াটা একটু চিংড়ি নিয়ে আসুন, বাজার করুন, রান্না করুন, খান। সামনেই রয়েছে সমুদ্র, সামনে হেলিপ্যাডটা রয়েছে, আপনার গাড়ির পার্কিংয়ের কোনো অসুবিধে হবে না। আচ্ছা বিধানদা, এখানে তো বাস পার্টি হলো, তো আমি যদি 4 জনের আসি বা 5 জনের বা 10 জনের আসি, এখানে রান্না করা যাবে? এই বড় সেটটা খালি থাকলে এখানে করতে পারে, তাছাড়া আমাদের ছোট কিচেন আছে। ছোট কিচেনের কথা বলছিলাম, ছোট ফ্যামিলির জন্য এই হলো ছোট কিচেন। এই দেখুন, আজও রান্না হয়েছে, সাজানো গোছানো একদম। কিচেনে কিন্তু অ্যাকোয়াগার্ড রয়েছে, বেসিন, জল, একদম গ্যাসের ব্যবস্থা। এবং আমি অন্যের খাবার তুলব না, এটা গর্হিত অপরাধ, তবে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রান্না করা কিন্তু। এই দেখুন, রান্না হয়েছে আজকে। আর ওইদিকে বিধানদা বলছিলেন যে অনেকেরই তো অসুবিধা হয়, ওষুধ নিয়ে আসে বা হয়তো একটু ঠান্ডা কিছু রাখার দরকার পড়েছে, সেই জন্য এই যে ফ্রিজটাও রয়েছে। তো এখানে কিন্তু সবথেকে ভালো লাগলো যে বাসপাটি যেমন রান্না করে খেতে পারবে, তেমন কিন্তু ফ্যামিলি পার্সনও রান্না করে খেতে পারবে। জেনারেটর রয়েছে, মানে কারেন্ট চলে গেলেও আপনার কোনো অসুবিধে হবে না। নিউ দীঘাতে না এই হোটেল বিদিশা ট্যুর একটা ভালো ব্যাপার হলেই দেখুন, টোটো, অটো, 4 হুইলার সমস্ত কিছু একদম দুয়ারে রেডি। আপনি আপনার কাপড় কিন্তু এখানেও মেলতে পারবেন। ওইদিকে ব্যালকনি তো আমাদের রুমটা আছে, সেখানেও মেলা যাবে, আর এই সামনেও কাপড় মেলা যায়। সুন্দর ব্যবস্থা, কোথাও উড়ে চলে যাবে না কাপড়। রয়েছি নিউ দীঘাতে বিদিশা 2
হোটেলে 305 নম্বর রুম দেখাবো। রুমটা কিন্তু যথেষ্ট আলো বাতাস খেলছে, বড়সড় একটা খাট কুইন সাইজের, দুজন বড় আর একজন বাচ্চা কিন্তু আরামে থাকতে পারবেন। তবে অ্যাডজাস্ট করে যদি আপনি 3 জন থাকতে চান তাহলে সেটাও অ্যালাউ। আর ঠিক এই সামনেই রয়েছে স্মার্ট টিভি আর চার্জিং সকেট টকেট সব রয়েছে এখানে। এখানে রিমোট রয়েছে, কাবার্ড রয়েছে, একটা টেবিল রয়েছে জিনিসপত্র রাখার, ওখানে একটা সুন্দর সোফার বসার জায়গা রয়েছে, একটা বড় সড়ো আয়না রয়েছে, ব্যালকনিও রয়েছে কিন্তু এই রুমে। তবে বলে রাখি ফ্যান এবং এসি দুটোই রয়েছে 305-এ। আপনি বিছানায় শুয়ে শুয়ে মোবাইল চার্জ করতে চান সে ফ্যাসিলিটিও রয়েছে। আসুন দেখি। ভিউ এমন কিছু না, তবে আলো বাতাসটা কিন্তু যথেষ্ট পরিমাণে আছে এবং দেখুন কাপড় মেলার জন্য এই তারও টানানো রয়েছে। এই হলো ওয়াশরুম, একদম যতটুকু দরকার সমস্ত কিছুই রয়েছে। গিজার, কোমোড, শাওয়ার, বাউ শাওয়ার, কর্নার বেসিন, বালতি, মগ, ছোট্টর মধ্যে কিন্তু যা যা দরকার সব রয়েছে। হ্যাঁ, এটা 1500 টাকা নেয়। 1500 টাকা। AC তে। অফ সিজন? হ্যাঁ, অফ সিজনে 1200 টাকা পর্যন্ত নামে। আচ্ছা, 1200 টাকা পর্যন্ত নামে উইথ এসি কিন্তু। 304 নম্বর রুম দেখবো। একটা কিং সাইজের খাট রয়েছে, ওই একই গল্প, 3 জন, হয় 2 জন বড় 1 জন বাচ্চা, অথবা আপনি অ্যাডজাস্ট করতে পারলে 3 জন বড় থাকতে পারেন। চার্জিং সকেট একদম সামনেই রয়েছে, দেখতেই পাচ্ছেন। জানলা রয়েছে বড় সড়ো, দুদিকে দুটো কাবার্ড রয়েছে, স্মার্ট টিভি, কর্নার টেবিল, চার্জিং সকেট, সমস্ত কিছু, রিমোট। আর এই পাশে রয়েছে আয়না, আর এদিকে আসবো এসিও আছে, ফ্যানও আছে। এইদিকে ওয়াশরুমটা ছোটর মধ্যে সমস্ত কিছু ফ্যাসিলিটি কিন্তু আছে, গিজার থেকে শুরু করে কোমোড, জেট শাওয়ার, কর্নার বেসিন। এই রুমটাও 1500 টাকা ভাড়া, কিন্তু এটা অফ সিজনে 1200 টাকা পর্যন্ত করে দেওয়া হয়। আচ্ছা, 1200 টাকা পর্যন্ত করে দেওয়া হয়। এসি বন্ধের কোনো ব্যাপার রয়েছে যে এসি বন্ধ না, করে? আমাদের নন এসি রুম আলাদা করে আছে। আচ্ছা, সেজন্য এসি রুমটা এসি রুমেই এসি রুমে নিতে হবে। আচ্ছা, বেশ। ডবল বেডের ক্ষেত্রে 4 বেডটা যেহেতু নন এসি রুম নেই, 4 বেডটা ওটা কেউ চাইলে নন এসি করে আমরা দিই। আচ্ছা, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন? হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, সার্ভিসের কোনো অসুবিধা নেই? বেশ, যা টাকা দিয়েছেন সেই অনুযায়ী আপনি রুম পেয়েছেন তো? আচ্ছা। নিউ দীঘায় বিদিশা 2 দারুণ একটা প্যাকেজ দিচ্ছে। নন ভেজ থাকছে খাওয়া দাওয়ায়, 3 বেলা থাকা খাওয়া নিয়ে মাত্র 600 টাকা পার হেড পার ডে। আর কতজন হতে হবে মিনিমাম? এখানে একটা শর্ত আছে, যেটা 10 জন মিনিমাম হতে, 10 জনের গ্রুপ হতে হবে। আচ্ছা, 10 জনের বেসিক্যালি রেস্টুরেন্ট নেই, আমরা প্যাকেজটা নিই। আচ্ছা, মিনিমাম 10 জন হতে হবে। আর 3 বেলা মানে আমি ব্রেকফাস্ট পাচ্ছি, লাঞ্চ পাচ্ছি, ডিনার পাচ্ছি, হ্যাঁ। নন ভেজও থাকছে তার মধ্যে? হ্যাঁ, লাঞ্চে এবং ডিনারে নন ভেজ থাকছে। নন ভেজ থাকছে। 600 টাকাই তো? হ্যাঁ, 600 পাবো তো? পাবেন। আচ্ছা বিধান দাস, সরাসরি আমি কথা বলতে ভালোবাসি, এখানে বিদিশা 2-তে থাকবো, মিনিমাম কত টাকা দিয়ে আমি থাকতে পারবো? শুরু হচ্ছে এখানে 600 টাকা দিয়ে স্টার্টিং আছে। 600 টাকা? 600 টাকা starting 600 টাকায় কজন থাকতে পারবো? 600 টাকায় 2 জন বড়, একটা বাচ্চা কমফোর্টেবলি থাকা যায়। 3 জন বড় হলেও অ্যাডজাস্ট করে থাকা যায়, সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই, নিজের অ্যাডজাস্ট করে থাকতে পারবেন। নিজের অ্যাডজাস্ট করে থাকলে 3 জন অ্যালাউ করছেন, তাই তো? 3 জন allow করছেন। মানে আপনি 600 টাকায় কিন্তু রুম পাচ্ছেন। আর তারপরে আর কি? এরপর কিছু রুম আছে যেগুলো 800 টাকা তো দেওয়া হয়। আর এসি আমাদের মোটামুটি 1500 থেকে স্টার্টিং হয়। আচ্ছা। অফ সিজনে ওটা 1200 টাকা তো আমরা দিয়ে থাকি। 1200 টাকা তো এসি পাওয়া যায়? অফ সিজনে দিয়ে থাকি। আচ্ছা, পার্কিং ফ্রি? হ্যাঁ, পার্কিং ফ্রি। পার্কিং ফ্রি, বাস পার্টি এলে সামনেই হেলিপ্যাডে পার্কিং? হ্যাঁ, না ওই বাস পার্টির ক্ষেত্রে বাস পার্কিং যেটা হয় হেলিপ্যাডে, ওই হ্যাঁ। পার্কিং এর টাকাটা টাকা আমাদেরকে দিতে হবে। গ্রহণ করবে। আর যদি ছোট গাড়ি আসে তাহলে আমাদের এখানে যে থাকবে এটার জন্য ফ্রি? পার্কিং ফ্রি। আচ্ছা, আর মাসির খরচ টরচ সব কিছু আছে? না, এক্সট্রা কোনো চার্জ নেই। এক্সট্রা কোনো চার্জ নেই। তো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে কি করছেন, সাবস্ক্রাইব করে দিন। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে। গুড বাই।